নমস্কার, আমি আয়ুষ। আর তোমরা দেখছো আয়ুষের 5 মিনিট। এই মুহূর্তে আমি আছি শোভা বাজার। শোভা বাজার জয়পুরিয়া কলেজের ঠিক একটু আগে রয়েছি। যাচ্ছি অ্যাকচুয়ালি শোভা বাজার রাজবাড়ির দিকে। এই মন্দিরটা মোটামুটি সবার চেনা, একদম রাস্তার মধ্যখানে সেই মন্দির, যেটা দুর্গাপুজোর সময় মানে দেখাই যায় না। আহ এত ভিড় থাকে এই রাস্তা। শোভাবাজার মেট্রো এই পাশটা অ্যাকচুয়ালি আমার যাওয়ার আছে আজকে। এই দিকটা যাওয়া আছে কুমারটুলির দিকে। কেন আজকে শোভাবাজারে, তার একটা কারণ রয়েছে। কারণ ছাড়া তো আর আয়ুষ আসে না। সেই হাওড়া থেকে শোভাবাজার, হাওড়া নবান্ন থেকে কোনো না কোনো তো কারণ রয়েছে। হ্যাঁ, একটা বিশেষ কারণ রয়েছে। আর এই শোভাবাজার রাজবাড়িটার দিকে চলি, ওখানে কয়েকটা বন্ধু এসেছে যাদের সাথে দেখা করতে হবে। দেখা করে তারপরে যাব, কেননা প্রতিদিন তো আর আসা হয়ে ওঠে না। শোভাবাজারে আসলে এই মন্দিরটা দিকে সবাই তাকিয়ে থাকতে বাধ্য হয়। এত সুন্দর মন্দির, আর এই লাল কালারের যে মন্দির, দেখাই একবার মন্দিরটা। এই হচ্ছে এগোচ্ছি এবারে জয়পুরিয়া কলেজের দিকে। তার আগেই হচ্ছে সেই শোভাবাজার রাজবাড়ি, যার পুজো দেখতে আমরা সবাই মোটামুটি ভিড় করি। দুর্গাপুজোতে একবার অন্তত ঢো মারি। নতুন করে দেখার কিছু নেই, তা সত্ত্বেও আমরা এই রাজবাড়ির যে ঐতিহ্য, তার জন্য এখানটায় সবাই একবার হয়, এই রাজবাড়ি মুখী হতেই হয় দুর্গাপুজোর সময়। না হলে মনে হয় শোভাবাজারে এলে, শোভাবাজার রাজবাড়ির পুজো না দেখলে যেন দুর্গাপুজোটাই কেমন যেন একটা জায়গায় এমন দাঁড়িয়ে থাকে যে পুজোটা যেন কমপ্লিট হলো না। তো বন্ধুদের সঙ্গে আগে দেখা করিনি, একদম রাজবাড়ির সামনেই বন্ধু বান্ধবরা রয়েছে। আহ সেখান থেকে দেখা করে তারপর আমি বলবো যে কেন আজকে আমি শোভাবাজারে, আর কেনই বা শোভাবাজার থেকে আমি যাব কুমারটুলির দিকে। এই হচ্ছে আমাদের জয়পুরিয়া কলেজ। এক সময় প্রতিদিন এখানে আসতে হতো, প্রতিদিন, প্রায় প্রতিদিন। একবেলা তো আসতামই। আজকে আবার এখানে কাউকে তো দেখতে যদিও পাচ্ছি না, তো রাজবাড়ির সামনেই রয়েছে হয়তো দাঁড়িয়ে। চলছি। শোভাবাজার রাজবাড়ি এখনো পর্যন্ত দেখলে কেমন যেন হৃৎপিণ্ডটা ধকধক ধকধক করে, যে একটা সময় এখানে রাজারা থাকতো। হ্যাঁ, আর এই শুধু শোভাবাজার রাজবাড়ি না, এখানে অনেক কটা রাজবাড়ি আছে, অনেক কটা জমিদার বাড়ি আছে। মানে শোভাবাজার আর কুমোরটুলি, এই জায়গাটা পুরো জমিদারদের আর রাজাদের একদম জায়গা। হ্যাঁ, বন্ধুরা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই রাজবাড়ি না এখন বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়, আগে এটা হতো না। কিন্তু এখন রাজবাড়ি বিয়ের জন্য ভাড়া দেওয়া হয়। মনে হয় দেখো, বিয়ের জন্য ভাড়া অলরেডি। এই হচ্ছে সেই শোভাবাজার রাজবাড়ি। এখানে বিয়ের জন্য এখন ভাড়া দেওয়া হয়, আগে শুধুমাত্র দুর্গাপুজোর সময় দেওয়া হতো। চলো বন্ধুদের সঙ্গে আগে দেখা করে নি, তারপর কথা হয়ে গেল কথাবার্তা বলা। শোভাবাজারে আসলে সব পুরোনো পুরোনো বাড়ি দেখা যায়। এখানে কিন্তু যারা পুরোনো বাড়ি, পুরোনো রাজবাড়ি দেখতে ভালো লাগে যাদের, তারা কিন্তু একদম আহ শোভাবাজারে বা কুমোরটুলিতে এই দিকটা আসতেই হবে। দেখো, রাজবাড়ি এখনো পর্যন্ত, রাজবাড়ির একই কালার, আগেও এরকম থাকতো, এখনো সেরকমই কালার, এখনো রাজবাড়িটা। যাই হোক, দুর্গাপুজোর সময় আসবো যখন, তখন আবার ভালো করে তোমরা নিজের চোখে এসে দেখে যাবে, আর আমিও আসবো, নিজের চোখে দেখবো, ব্লগ করবো। বৃষ্টি পড়ছে টিপ টিপ করে। সামনেই সেই জয়পুরিয়া কলেজ, যেটা পেরিয়ে এসেছিলাম। আগে এই রাজবাড়ির সামনে এখানে চায়ের দোকানে আমাদের দেদার আড্ডা হতো। মানে দেদার, মানে দেদার আড্ডা। জয়পুরিয়া কলেজের এখান থেকে বেরিয়ে এখানে বহু বন্ধু বান্ধব ছিল, যাদের সাথে প্রায় কিরম ভাবে সময়টা কেটে যেত সে বলাই বাহুল্য। যারা যারা মোটামুটি এই জয়পুরিয়া কলেজে আপ ডাউন আছে, তারা জানবে যে এখানে কিরকম ভাবে তারা সময়টা কাটিয়েছে একটা সময়। যদিও জয়পুরিয়া কলেজে ঢোকা খুব একটা মুখের কথা নয়। জয়পুরিয়া কলেজে এখন যেরকম আগে ছিল এখনো সেরকম হয়েছে, শুধু কালারটা একটু চেঞ্জ হয়েছে। আদারওয়াইজ সেরকমই ছিল, এরকমই ছিল, আর সেরকমই আছে।
এই জয়পুরিয়া কলেজের সেই গেট যেখান দিয়ে আমরা ঢুকতাম, বহুবার বহুবার আসা, বহুবার আড্ডা মারা, সব মিলিয়েই এখানকার শোভাবাজারের স্মৃতি বিজড়িত সমস্ত সেই অধ্যায়গুলো আমার জীবনের। চলো রাস্তাটার মোড়ে যাই, তারপরে বলবো যে কেন এলাম, চলতে চলতে বলবো আজকে শোভাবাজারে কেন। একদম মোড়ের মাথায় চলে এসেছি, শোভাবাজারের সেই মন্দিরের সামনাসামনি। জাস্ট রাস্তাটা ক্রস করতে হবে, ক্রস করে তারপরে কথা বলতে বলতে যাবো যে কেন এপাশে এলাম আজকে, কেন শোভাবাজার যাবো তো কুমোরটুলির দিকে, ওই পাশ দিয়ে মেট্রোর ওই দিক থেকে রাস্তা চেঞ্জ করে নি। বাইরে এই শোভাবাজারের মেট্রোতে নেমেই যে পাশে পেট্রোল পাম্পটা আছে, সেই পেট্রোল পাম্পের ওদিকে গেলেই একটা ভালো ফিশ ফ্রাই এর দোকান রয়েছে। এত সুন্দর ফিশ ফ্রাই এখানে হয়, আর ফিশ কবিরাজি তখন খেয়েছি, এখন জানি না আছে কিনা দোকানটা, অবশ্যই আছে কারণ খুব স্বনামধন্য একটা দোকান। তো খুব সুন্দর ফিশ কবিরাজি করতো, অনেক জায়গায় ফিশ কবিরাজি খেয়েছি, বাট এই শোভাবাজারের ফিশ কবিরাজি খেতে তখন প্রায়শই আসতাম সন্ধ্যেবেলার দিকে, একা একা ঘুরতে ঘুরতে চলে আসতাম ফিশ কবিরাজি খেতে। আমি দেখবো যদি দেখা যায় দোকানটা। ঠিক মেট্রোর পাশে নেমে মেট্রো দিয়ে বেরোলেই যখন পেট্রোল পাম্পের দিকে যাবে, মানে সেটা শোভাবাজারের এই গেট নাম্বার 2 দিয়ে যদি বেরো আর গেট নাম্বার 1 দিয়েও যদি বেরো, গেট নাম্বার 1 দিয়ে বেরোলে তোমার সামনেটাই হবে অ্যাকচুয়ালি, মানে 1 নাম্বার গেটের একদম পাশেই সেই দোকানটা, জায়গাটা আছে কিনা। কিন্তু প্রচন্ড সুন্দর দোকান, যদি এখনো থেকে থাকে তাহলে অবশ্যই বলবো যারা শোভাবাজারে আসবে তারা একদম মেট্রোর গেট থেকে বেরিয়েই তার তোমার বাঁদিকে দোকানটা, সেখান থেকে ফিশ কবিরাজিটা অবশ্যই ট্রাই করো। হ্যাঁ, একদম গেট থেকে বেরিয়ে এখনো সেই দোকানটা রয়েছে, তার পাশেই মন জিনিসের দোকান, মন জিনিসের দোকানে ঠিক পাশেই এখনো ফিশ ফ্রাই এখানে দিতে, এই হচ্ছে সেই শোভাবাজারের সেই গেট নাম্বার 1, এই যে, আর এই যে পাশেই একদম গেটের পাশেই হচ্ছে 1 নাম্বার অটো, তার পাশেই যে দোকানটা, এই দোকানটাই হচ্ছে সেই ফিশ ফ্রাই এর দোকান, এখনো পর্যন্ত আছে। সন্দাস বলে দোকান, দোকানটার পাশেই একটা একদম ওপর দোকানের সঙ্গেই লাগানো সেই জায়গা। এটা রাস্তাটা ক্রস করবো একটু বাদে, এপাশে পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পটা দেখিয়ে দিই। এপাশেও চাকরি সূত্রে আগে রোজই আসতে হতো, কারণ এখানে যে হাট শপ ছিল সেখানে আমি ছিলাম এক্সিকিউটিভ হিসেবে। তো এই রাস্তাটা আমার খুব চেনাশোনা, যেটা খান্নার দিকে চলে যাচ্ছে, এই যে সেই পেট্রোল পাম্প, আর এই রাস্তা দিয়ে সোজা খান্নার ওদিকে যাওয়া যায় শোভাবাজার, এটা পুরোটাই শোভাবাজার, শোভাবাজার হয়ে খান্নার ওদিকে বেরোনো যায়। তো হাট শপ আমার ওখানে। আরেকটা জিনিস এখানে সব থেকে বিখ্যাত, যেটা আর ব্লগেতে তুলে ধরলাম না, সবাই মোটামুটি জানো শোভাবাজারের নাম বললে কি হয়। এবারে রাস্তাটা ক্রস করে নেবো, ক্রস করে তারপর আরামসে তোমাদের সঙ্গে গল্প করবো, কারণ এটা খুব ব্যস্ততম রাস্তা একটা শোভাবাজারে। ওপাশে যাবো, ক্রস করি। এই শোভাবাজারের সঙ্গে এত স্মৃতি জড়িত যে এখানে আসলে পরেই সেই সমস্ত কথা মনে পড়ে যায়। সে ঘরের লক্ষ্মী পুজো প্রতিমা কেনা থেকে আরম্ভ করে বাকি বহু জিনিসের জন্যই আগে শোভাবাজারে প্রায় দিন আসেন। এখানে একটা খানিকটা এগিয়ে গিয়ে একটা চায়ের দোকান আছে, সেই চায়ের দোকানেতে চা আমরা খাইনি, মানে যারা চা পাগল যেসব ছেলেরা আমার মতো আছো, শুধু ছেলেরা নয় মহিলারাও যারা যারা আছো, চা যাদের খুব ভালো লাগে তাদের জন্য এই পুরনো কলকাতা শোভাবাজার, এটা কিন্তু এই চায়ের দোকানটা কিন্তু বিশাল বিখ্যাত। এখানে কিন্তু সবাই চা খায়, আর ঠিক মোড়েতে চায়ের দোকানটা, আমি সেই দিকে এগোচ্ছি আস্তে আস্তে করে। আচ্ছা, এবারে বলি এখানে কেন আসা। আজকে এসেছি একটা বন্ধুর সঙ্গে দেখা করতে, আমার পরম বন্ধু বলতে পারো, পরম বন্ধুই বটে। আহ আগে বন্ধুর নামটা জানি না, বন্ধুর নাম হচ্ছে অ্যাকচুয়ালি মৃত্যুঞ্জয়। আমার বন্ধুর সঙ্গে আমার তো দেখা সেরকম ভাবে হয় না, কিন্তু আমার সমস্ত খোঁজ খবর কিন্তু আমার এই বন্ধু রাখে। আর এই বন্ধু বাড়ি এখানে নয়, আজকে তার বাড়িতে এসেছি আমি, তার বহু জায়গায় বহু বাড়ি। তো মোটামুটি আমি চিন্তা করলাম যে আমাদের হাওড়াতেও তার বাড়ি আছে অনেক কটা,
তাই ভাবলাম না এই বাড়িটায় আসে, এই বাড়িটা আমি এর আগেও একবার দুবার এসেছি যদিও, আজকে ভাবলাম যে না, মৃত্যুঞ্জয়ের এই বাড়িটায় এসে ঘুরে যায়। আসলে ও কাজে এত ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার খবর নিতে বলে না। আমার সাথে দেখা হয়তো হয় না, কারণ সেই সৌভাগ্য আমার হয়তো নেই যে তার সাথে দেখা হওয়া, তো সে আমার সাথে ঠিক আমাকে দেখে নেয়, আমি কিরকম অবস্থায় আছি, আমার কি দরকার, সব কিছুতে আমার সাহায্য করে, সব কিছুতে পাশে থাকে। তো এইরকম একটা বন্ধু সবার দরকার। যাদের কাছে আছে তারা লাকি না আমার মতো, যে মৃত্যুঞ্জয়ের মতো বন্ধু আছে। আর যাদের নেই তাদের ব্যাড লাক। বাট বেশিরভাগ লোকেরই রয়েছে এরকম বন্ধু। আর এই বন্ধু অন্যান্য রূপে হয়তো রয়েছে মৃত্যুঞ্জয়ের মতনই, কিন্তু আছে, সবারই মোটামুটি আছে বন্ধু। তো সেই বন্ধুর বাড়িতে, বন্ধু এত ব্যস্ত তাকে পাওয়াই যায় না। সে অনেক কটা কাজ করে, তার কাজের আহ যা বাহার যেরকম ভাবে কাজ করে সেগুলো আমি বলছি। ফুটপাতে উঠে সেখানে সেই বিখ্যাত চায়ের দোকান, এখন চা খাবো না যদিও, এই যে সেই চায়ের দোকান, অনেক পুরোনো চায়ের দোকান। আমি এখানে পুরোনো বাড়িগুলো দেখতে প্রচন্ড ভালোবাসি। আসার পর খাবো চা, চা এখানে। এখন তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো এই যে মৃত্যুঞ্জয় রয়েছে, মৃত্যুঞ্জয় বিভিন্ন রকম বড় বড় কাজের সঙ্গে যুক্ত। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, যেহেতু ওর এই জমিদারি জায়গাতেই ওর বাড়ি, বিভিন্ন জায়গা বাড়ি, আজকের এত মডার্ন যুগেও না ও কিন্তু এত বেশি মডার্ন নয়, ও একটু এনশিয়ান্ট টাইপের। আর এনশিয়ান্ট হলে কি হবে, তার সমস্ত জিনিস এখনো পর্যন্ত ইয়াং জেনারেশন নকল করে। শুধু ইয়াং জেনারেশন কেন, সবাই নকল করে তার। সে যে জিনিসগুলো পরে, আমরা যেগুলোকে বেসিক্যালি বলি অর্নামেন্টস, জেন্টস অর্নামেন্টস বলো যা হোক, সেইগুলো সে পরে। তার সেই স্টাইল, সেই মানে দেখলে মনে হয় যেন সেই আদি লোকের স্টাইল, সেই স্টাইল কিন্তু এখনো পর্যন্ত ইয়াং জেনারেশন, ফ্যাশন ইন্ডাস্ট্রি, স্টার, কেউ আর বাকি নেই তার এই ফ্যাশনটাকে নিজের করার জন্য। সে তার কাজ, সে এমএলএ এমপি মন্ত্রীদের থেকেও ব্যস্ত, এত ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মধ্যেও কিন্তু সবার খবর নিতে কিন্তু সে বলে না। প্রচন্ড পরিমাণে ব্যস্ত, কিন্তু প্রতিটা মানুষ যারা তার ক্লোজ, তাদের সবার খবর নেয় ঠিক সময় মতো। আর সব সময় তাদের উপর নজরে থাকে, কে কোথায় যাচ্ছে, কে কি করছে। তাকে কেউ কোনো খারাপ জায়গার মধ্যে পড়লো, সে হয়তো মৃত্যুঞ্জয়কে জানাতে পারলো না, মানে আরো যারা যারা মৃত্যুঞ্জয়ের বন্ধু আছে, কাছের লোক আছে, মৃত্যুঞ্জয় কিন্তু ঠিক দেখে সেখানে একে ঝাঁপিয়ে পড়ে। এরকম ভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক, সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই জায়গা থেকে কিন্তু মৃত্যুঞ্জয় তাদের বার করে নিয়ে আসে। তো বন্ধুটা আমার এরকম। সেই বন্ধুটার সঙ্গে আমি ভাবলাম আজকে আমিও দেখা করতে যাব। জানি না তাকে দেখতে পাবো কিনা, কারণ সে এত ব্যস্ত একটা মানুষ, সবসময় বাড়িতে থাকেই না। আজ এই বাড়ি, কাল ওই বাড়ি, কোন বাড়িতে গেলে তার দেখা পাওয়া যাবে সেটাই মুশকিল, কিন্তু তাও যাচ্ছি। কারণ সে যখন আমার খোঁজ নেয় সব সময়, আমারও দরকার তাকে একটু বাড়িতে গিয়ে নক করা, একবার দেখে আসি সে বাড়িতে আছে কিনা। যদি বাড়িতে দেখা পাই, তাহলে আজকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তার তোমাদেরও ভালো লাগবে, তোমরাও সবাই চাও যে এরকম একটা বন্ধু যেন তোমাদের ঝুলিতেও থাকে। আমি চলেছি এখন অ্যাকচুয়ালি এটা কুমারটুলি, কুমারটুলির দিকেই যাচ্ছি। একটুখানি আগে গিয়েই সেখানে যে প্রতিমা তৈরির যে জায়গাটা, সেটা এখানেই হচ্ছে আমার সেই বন্ধুর বাড়ি। তো যেহেতু এখানে তার প্রতিপত্তি বহুত, তার প্রতিপত্তি প্রচুর, মানে জমিদার রাজা তার কাছে কিছুই নয়, তার এত প্রতিপত্তি। কিন্তু তা সত্ত্বেও তাকে দেখে বোঝা যায় না সে কিন্তু থাকে ভিখারির দেশে। সে সবসময় নর্মাল মতনই থাকে, তার সেই রাজকীয় ব্যাপার নেই। সে কিন্তু রাজার রাজা হয়ে থাকতে পারে, কিন্তু সে থাকে না। মৃত্যুঞ্জয় খুব ডাউন টু আর্থ। সে সবসময় না মাটির সঙ্গে জড়িত, মানে সে সবসময় পাগল পাগল মনোভাব, সেরম ভাবে থাকে। বাট উপকার সবার করে, ঝাঁপিয়ে এসে উপকার করে, সবার পাশে এসে দাঁড়ায়। এইরকম মৃত্যুঞ্জয়ের মতো বন্ধুর সাথে আলাপ তোমাদের করিয়ে দেওয়াটা খুব দরকার, মানে করাতেই হবে। তোমাদের ভালো লাগবে অবশ্যই, এরকম একটা বন্ধুর সঙ্গে আলাপ করতে তোমাদের ভালোই লাগে। আর তোমরাও চাইবে যে তোমাদের এরকম একটা বন্ধু থাকুক। মোটামুটি মৃত্যুঞ্জয়ের বাড়ির সামনাসামনি এসে গেছি।
আচ্ছা, মৃত্যুঞ্জয় না রাজা রাজাদের সামলায়, মৃত্যুঞ্জয় নেতা মন্ত্রী সবাইকে সামলায়, তার বিশাল বড় পিআর এজেন্সি। এত বড় পিআর এজেন্সি সে চালায় যে এত বড় পিআর এজেন্সি আমার তো মনে হয় না কোথাও আছে বলে। বিশাল বড় পিআর এজেন্সি চালায়। আর শুধু পিআর এজেন্সি নয়, সে মডেল কোঅর্ডিনেটরও বটে। মডেল কোঅর্ডিনেটর মানে যত র্যাম্প মডেল আছে, যারা স্টার রয়েছে, যেমন শাহরুখ খান, সলমান খান, ওদিকে হলিউডের যদি টম ক্রুজ, যাকেই বলি না কেন, মানে সবাই, মানে বিশাল বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসেসদের থেকে মন্ত্রী, নেতা, সবাইকে তৈরি করা, তার পেছনে মৃত্যুঞ্জয়ের বিশাল বড় ভূমিকা রয়েছে। তাছাড়াও রয়েছে সোশ্যাল ওয়ার্ক যে সে করে, সমাজে বেরিয়ে কার কোথায় কি অসুবিধা হচ্ছে, কে খেতে পারছে না, কার দুঃখ হচ্ছে, কে চোখের জল ফেলছে, কার সন্তানদের বিয়ে দিতে পারছে না, কার শিক্ষা দিতে পারছে না তার সন্তানদের জন্য, কার যার যেটুকু কেউ হসপিটালাইজড আছে, সবকিছুতে মৃত্যুঞ্জয় ঠিক জানতে পেরে একদম পাশে থাকে। আচ্ছা, কথা বলতে বলতে তো চলে এসেছি অনেকটা, মৃত্যুঞ্জয়ের বাড়ি ছাড়িয়েই চলে এসেছি। জাস্ট দেখানোর জন্য একবার এলাম। কুমোরটুলি তোমরা সবাই জানো, তাই জন্য কুমোরটুলি দিকে যাচ্ছি না, সামনেটাই এসে গেছে। সামনে হচ্ছে কুমোরটুলি, একদম সামনেটা হচ্ছে ঢুকে গিয়ে বাঁ দিকে কুমোরটুলি। আমি এখান থেকে টার্ন করে নিলাম, মৃত্যুঞ্জয়ের বাড়িটা দেখে নিও। আবার যদি বেরিয়ে যায়, আমার যদি কপালে না থাকে, তাহলে ওর সাথে দেখা হবে না। তাই জন্য আর টাইম নষ্ট না করে চলো ওকে ঘরে গিয়ে নক করি, দেখি ও আছে কিনা। ও যদি আমাকে দেখে খুব খুশি হবে। আমাকে দেখে এমনি খুশি হয়, ও আমার খুব 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 ভালো বন্ধু, খুব খুব কাছের লোক। সব সময় আমার সঙ্গে থেকেছে, আমাকে না বলে আমার পেছনে দাঁড়িয়েছে, আমার সমস্ত বিপদ আপদে সঙ্গে ছিল এই মৃত্যুঞ্জয়। তো আজকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে এসেছি, ও দেখলে খুব খুশি হবে। হঠাৎ করে এসে, যদিও জানে যে আয়ুষ আজকে আসতে পারে বা আয়ুষ আজকে এসে গেছে, খবর হয়তো ওর কানে চলেই গেছে, তো সেটা জেনে শুনে যদি আমার সাথে দেখা করতে চায়, তো অবশ্যই ঘরে থাকবে। হ্যাঁ, দেখা আমাদের হবে, বহুদিন বাদে দেখা হবে। ভালো লাগবে খুব, আর তোমরাও আলাপ করে তোমাদেরও ভালো লাগবে। যেহেতু এরকম বন্ধু তো খুব কম লোকেরই থাকে, তো আমি খুব খুব ভাগ্যবান যে তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আর সে আমার জন্য সবসময় দাঁড়িয়ে থাকে, সে আমার জন্য চিন্তা করে, কোনো বিপদ আপদ থেকে আমাকে হাত ধরে টেনে বার করে নেয় বিপদে পড়ার আগেই। তো সেরকম একটা বন্ধুর সাথে তোমাদের আলাপ পরিচয় করিয়ে দেওয়াটা খুব খুব দরকার, খুব প্রয়োজনীয়, যাতে তোমরাও এইরকম মৃত্যুঞ্জয়কে তোমাদের জীবনে আনতে পারো, এরকম তোমাদের বন্ধু করতে পারো। আচ্ছা, মৃত্যুঞ্জয়কে অনেকে লোভও দেখায়, জানো তো, বিশাল লোভ দেখায় যে আমি আমার জন্য এই কাজটা করে দিলাম, এইটা দেবো ওটা দেবো। মৃত্যুঞ্জয় কিন্তু লোভী নয়। মৃত্যুঞ্জয়কে দেবে কি? মৃত্যুঞ্জয় নিজেরই এত প্রতিপত্তি, ওই প্রতিপত্তির সামনে আর অন্যের জিনিস নিয়ে মৃত্যুঞ্জয় করবে কি? আর নিজের জিনিস নিজেই শেষ করে না, নিজেই ইউজ করে না, নিজেই থাকে ভিখারির দেশে মোস্ট অফ দ্য টাইম। সেরকম সাজগোজ, ভালো জামা কাপড়, ভালো পোশাক, অ্যাকচুয়ালি রাজবেশ পরেই থাকতে পারে সে। তো রাজবেশ তো কোনোদিন সে গায়েই তোলেনি, সে তো থাকে নর্মাল মানুষের মতন, একদম একদম নর্মাল, মানে নর্মাল মানুষও মনে এরকম হয় না, একদম সেই কিরকম বলবো, দাঁড়াও কার সাথে তুলনা করা যায়, সেই শ্মশান ঘাটে যেরকম থাকে তান্ত্রিকরা, সেই রকম তার সাথে, সেরকম একদম নর্মাল জামা কাপড় পরা, একদম মানে গায়ের মধ্যে কোনো কিছু একটা জড়িয়ে নিলেই হতো, কিন্তু বিপদের সময় সবার আগে সেই থাকে। যাই হোক, এসে গেছি মৃত্যুঞ্জয় বাড়ির ঠিক গলির সামনে। এর পাশে কুমোরটুলি, যেখান থেকে আমি এলাম গল্প করতে করতে, তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে গল্প করছি। এইটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়ির গলি। আচ্ছা, গলি দেখে ঘাবড়িও না, পুরোনো সমস্ত বাড়ি শোভাবাজারে, কিন্তু রাজার রাজা জমিদার সে। হ্যাঁ, তো তার একটা বাড়ি নয়, তার জায়গায় জায়গায় তার বাড়ি, জায়গায় জায়গায় কত বাড়ি সে নিজেই জানে না। আর এরকম আমার মতো যারা বন্ধু আছে, তাদের বাড়িও তো তারই বাড়ি। চলো দেখাই আজকে মৃত্যুঞ্জয় বাড়িতে আছে কিনা, সেটা খবর নেই। আচ্ছা, মোটামুটি চলে এসেছি আমি মৃত্যুঞ্জয়ের বাড়িতে। মৃত্যুঞ্জয় আছে, ঘরেই আছে। জাস্ট একটু আগে সে তার খাওয়া দাওয়া সেরেছে, একটু বিশ্রাম করছে, তাই জন্য আজকে ডিস্টার্ব করবো না, কারণ বিশ্রামের সময় তো সে পায় না, চোখ বন্ধ করে ঘুমানোর সময়টাও তার নেই। তো আজকে একটুখানি জাস্ট এই মাত্র খাওয়া দাওয়া করেছে, তো আমি একটু ওয়েটই করছি, কারণ দেখা এসেছি যখন দেখা করবোই। আর সে জেনেই গেছে অবশ্যই যে আয়ুষ এসেছে,
আমি তার সাথে দেখা করব, তারপরে তোমাদেরকে মৃত্যুঞ্জয়ের সঙ্গে আলাপ করিয়ে দেবো আর পরিচয় করিয়ে দেবো। দেখে বলো আমার বন্ধু কেমন। একটু ওয়েট করে যাই। ওয়েটের জন্য এই যে মৃত্যুঞ্জয়দের এখানটা না বিশাল বড় একটা জায়গা, এখানটা আমি বসে আছি। এটা মৃত্যুঞ্জয়ের বাড়ি, যেহেতু আগেকার ঘর, আগেকার বাড়ি ঘর, সেখানেতে এইরকম, এখানেতে মন্দির রয়েছে, মানে এখানে পুজো আচ্ছা হয়, এখানেতে হোম যজ্ঞ হয়, সবকিছু হয়, যেন আগেকার বাড়িতে থাকতো। বিশাল বড়, এটা উপরে শামিয়ানা লাগানো আছে। এই জায়গাটাই আমি বসেছি, আমি ভেতরে যদিও বসতে বলছিল, আমি বললাম, না ঠিক আছে। ও খাওয়া দাওয়া করেছে যখন মৃত্যুঞ্জয়, একটু পরে আমি ওয়েট করছি, আমি করে মৃত্যুঞ্জয়ের সঙ্গে দেখা করে তোমাদের সঙ্গে দেখা করিয়ে তারপরেই যাব। তাহলে সঙ্গে থেকেও, এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। পরের ব্লগেতেই এর সাথে যে ব্লগটা অ্যাটাচ করব তার মধ্যেই মৃত্যুঞ্জয়ের সঙ্গে তোমাদের আলাপ করিয়ে দেবো আর দেখাবো মৃত্যুঞ্জয়ের বাড়িটাও। অবাক হয়ে যাবে, পুরোনো বাড়ি। মৃত্যুঞ্জয় নিজে রাজা, রাজাধিরাজ, মানে কি বলবো, তারও উপরে। কিন্তু সেখানে সে থাকে কিরকম ভাবে, আমি সেই জায়গাটাই তোমাদেরকে দেখাবো, তোমরা অবাক হয়ে যাবে। মোটামুটি তো একটা জায়গা দেখিয়ে দিলাম, এইরকম একটা জায়গা। তার বাড়ির একদম সামনেটা, মানে তার দোরগোড়ার সামনেই যে জায়গা, আগেকার যেমন বড় বড় উঠোন থাকতো, সেই রকম টাইপের উঠোন। কি সুন্দর এখানে আলপনা দেওয়া রয়েছে, দেখো কি সুন্দর আলপনা দেওয়া চতুর্দিকে। এখানেতে বসে আহ এখানেতে বসার জায়গা আছে, যারা এখানেতে তার ওই সমস্ত কার্য পরিচালনা করে। আর এখানেতে হোম যজ্ঞ সমস্ত কিছু হয়। অনেকটা জায়গা, প্রশস্ত জায়গা। এটা মৃত্যুঞ্জয়ের একদম ঠিক ঘরের সামনেটা। মৃত্যুঞ্জয়ের ঘরটা হচ্ছে ঠিক এইখানটা, এই যে সিঁড়ি দিয়ে উঠেই মৃত্যুঞ্জয়ের ঘর। সেখানেই দেখাবো মৃত্যুঞ্জয় কিরকম ঘরে থাকে। তা দেখেই বুঝতে পারছো যে রাজাধিরাজ হলেও তার কিরকম জায়গায় সে থাকে, মানে যাদের মহারাজ, রাজা, সাহেব সবাইকে তৈরি করে সে, কিন্তু দেখো সে নিজে কিরকম জায়গায় থাকে। যাই হোক, তাকে আর ডিস্টার্ব করবো না। তার দরজা একটুখানি আংশিক খোলা আছে, সে হয়তো আমাকে দেখতে পাচ্ছে, আমি সেই দিকটা আর এখন ক্যামেরা আহ দেখাচ্ছি না তোমাদেরকে। সে বুঝতে পেরে গেছে আমি এসেছি, সে জেনেও গেছে। আর সে আমার সাথে দেখা করবে, তার জন্যই আমাকে এখানে ওয়েট করতে বলা হলো। আমি ওয়েট করছি, তো দেখা করবো আর তোমাদের সঙ্গে দেখা করবো মৃত্যুঞ্জয়কে। অবশ্যই আলাপ করার পর, পরিচয় করার পর জানিও যে মৃত্যুঞ্জয়কে কেমন লাগলো তোমাদের। চলো, ভালো থেকো। আর পরের ব্লগের দিকে নজর রাখো। এক্ষুনি আর একটু বাদে, আর কিছুক্ষণ বাদে মৃত্যুঞ্জয়ের সঙ্গে আলাপ হবে আমার, দেখা হবে আমার। অনেক কথা বলার আছে তার সাথে, আর তোমাদের সঙ্গে আলাপ করে দেবো। টাটা।